এরকম একটা কটনের 3 পিস দিয়ে শুধুমাত্র এই যে সালোয়ার স্যুট বানানো যাবে এমনটা কিন্তু নয়। তুমি যেটা বানাতে চাও সেটাই কিন্তু তুমি বানাতে পারবে। তো আজকের আমার এই কাস্টমারের একটু অন্য রকমেরই ডিম্যান্ড ছিল এই 3 পিসটা নিয়ে। উনি একেবারেই সালোয়ার স্যুট পরতে চাইছেন না, সেই কারণেই কিন্তু আজকের একটু ডিফারেন্টভাবে কিছু বানানোর চেষ্টা করেছি। তো অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে উনি ব্রেস্ট ফিডিংয়ের জন্য চেয়েছিলেন সামনে একটা কিছু করে দিতে, মানে হুক বা চেইন কিছু একটা করতে। তো সেই জিনিসটা মাথায় রেখে এবং সেই সাথে সালোয়ার স্যুটটা যাতে না করতে পারি, মানে ওনার যেহেতু এখন মানে কদিন পরেই ডেলিভারির ব্যাপার আছে, তো সেই জন্য উনি একটু ঢিলেঢালা কমফোর্টেবল ড্রেসই বেশি পছন্দ করছেন। তো সেই মতনই আমি এটা বানিয়েছি। তো ওখানে কিন্তু একদম সিম্পল করে কুচি দেওয়া যেরকম গাউন হয়ে থাকে সেরকমই বানিয়েছি। তার সঙ্গে প্যান্ট পা করেছি, তবে প্যান্ট পা যেটা করেছি এলাইন প্যান্ট, এতে কিন্তু ইলাস্টিকটা ব্যবহার করা হয়নি, এতে দড়ি যাবে। তার কারণ হচ্ছে ইলাস্টিক হলে উনি পরতে পারবে না, সেই জন্য। তো এখানে সামনে চেইন সিস্টেম করে দিয়েছি গাউনটার, তোমরা দেখে বুঝতেই পারছো, মানে প্যান্টের কাপড় দিয়ে ওপরের পোর্শনটা করেছি, আর কুচির পোর্শনটা পুরোটাই কিন্তু মানে বটম, মানে যে গায়ের পিসটা রয়েছে সেটা দিয়ে করেছি। তো তোমরা ছবিটা দেখলেই বুঝতে পেরে যাবে। আর সেই সাথে কিন্তু হাতেও কিন্তু ডিফারেন্টভাবে কাপড় মিসম্যাচ করে কম্বিনেশন করে আমি বানিয়ে দিয়েছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আসলে এরকম ডিফারেন্ট কিছু বানাতে না আমার ভীষণ ভালো লাগে, কারণ নতুন কিছু শেখাও হয়, আর সেই সাথে কিন্তু আরও অন্য অন্য ধরনের ডিজাইন বা মাথার মধ্যেও কিন্তু এসে যায়। ওনার আবদার ছিল কোনো রকম কোনো ডিজাইন হবে না, জাস্ট একদম সিম্পলই হবে, বাট একটু ডিফারেন্ট, মানে সিম্পলের মধ্যে একটু আলাদা রকম কিছু বানাতে। তো সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু সেই সাথে এই যে 3 পিসটা কেটে আমি গাউনটা বানিয়েছি, সেটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।